নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মালদার পথে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকর, ডেপুটি সম্পাদক ডক্টর শিবানী দে সহ 6 সদস্যের প্রতিনিধি দল অশান্ত এলাকাগুলি ঘুরে দেখার পাশাপাশি কথা বলবেন পীড়িতদের সঙ্গে। মালদার পর মুর্শিদাবাদেও যাওয়ার সম্ভাবনা জাতীয় মহিলা কমিশনের। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মালদার পথে জাতীয় মহিলা কমিশন। মালদার পরে মুর্শিদাবাদেও যাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় মহিলা কমিশনে। শাকিল মুস্তাক রয়েছেন। শাকিল, এই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা মালদায় এবং মুর্শিদাবাদে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে গিয়ে তারা কি করবেন, কি তাদের কর্মসূচি? দেখো, মুর্শিদাবাদের যে পরিস্থিতি দেখতে, শহরে কিন্তু গতকাল রাতে 10:36 নাগাদ যে ফ্লাইট, সেই ফ্লাইটে কিন্তু কলকাতা বিমানবন্দরে তারা আছে। মূলত জাতীয় মহিলা কমিশনের যে চেয়ারপারসন বিজয়া রাসাতকার এবং ডেপুটি সম্পাদক ডাক্তার শিবানী দে এবং তার সঙ্গে কিন্তু অনেক প্রতিনিধি তারা আছে। এবং সেই রাতেই কিন্তু নিউ টাউনের একটি 5 তারা হোটেলে তারা কিন্তু রাত্রিবাস করে এবং আজ সকালে কিন্তু 10টা নাগাদ তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে মুর্শিদাবাদ এবং মালদার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দেয়। এবং তারা যে আশাবাদী যে তারা গেলে কিন্তু তারা যে যারা ঘর ছাড়া পরিবার আছে, যারা যেখানে ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল ঘটনা, তাদের সঙ্গে গিয়ে কথা বলবে এবং কথা বললে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই কিন্তু শান্ত হবে, এমনটাই কিন্তু এই মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি জানিয়েছেন। ধন্যবাদ শাকিল। কথা বলছিলাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। हमने तो उनकी चिंता तो उनके संरक्षण के लिए, सुरक्षा के लिए और सम्मान के लिए हमें तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है। तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है और उनके लिए पूरी ठीक व्यवस्था हो जाए, ये भी हम देखेंगे। मैंने जैसे कहा कि अभी तो हम आए हैं, हमें उन सभी पीड़ित महिलाओं के साथ बात करनी है। क्या घटा है, किस तरीके से किस हालत में वो रह रहे हैं, इसके बारे में हमें उनके साथ बात करनी है। उसके बाद ही हम कुछ बोल पाएंगे। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে মালদায় পৌঁছে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। অর্থাৎ যখন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা রওনা দিয়েছে, অপরদিকে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মালদাতে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মালদায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা, অর্থাৎ একই সঙ্গে দুটো কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা তারা কিন্তু মালদাতে যাচ্ছে। কারণ কিছুক্ষণ আগে আপনাদের খবর দিলাম যে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছে। এবার জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা তারাও কিন্তু পৌঁছে গিয়েছে মালদাতে। সেখানে গিয়ে তারা এলাকাগুলো ঘুরে দেখবেন, পাশাপাশি এলাকার লোকজনের সঙ্গে কথা বলবেন।